বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এদিকে ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংকেত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের বাড়বে বৃষ্টির দুর্যোগ, আরও কতদিন চলবে এই একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাংলার ওপর থেকে এখনও সরেনি নিম্নচাপের প্রভাব। আগামী 24 ঘন্টায় দুর্যোগ বাড়বে। নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আজ রবিবার 16 আগস্ট থেকে ফের দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল সোমবার 17 আগস্ট থেকে আরও দ্বিগুণ বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা ফের জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই বৃষ্টি কতদিন থাকবে, আরও এক নাগারে কোন কোন জেলাগুলিতে টানা বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো আজ রবিবার 16 আগস্ট, আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছি গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। আজ রবিবার 16 আগস্ট দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেলে সন্ধ্যা থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতই উপকূলবর্তী এলাকাগুলিও, কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহের দিকেও আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন বিকেল সন্ধ্যা থেকে লক্ষ্য করা যাবে। তবে রাত বাড়তেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা এবং মণিপুরের দিকেও আজ রাত বাড়তেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল সোমবার দুর্যোগ আরও বাড়বে। সোমবার সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান সমস্ত জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর, চট্টগ্রাম, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আগামীকাল সোমবার সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল থেকে দুর্যোগ আরও বাড়বে। দিনভরই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেও একই পরিস্থিতি থাকবে। আগামীকাল সোমবার সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ থেকে টানা দফায় দফায় বৃষ্টি হবে, এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে আজ মোটামুটি বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল সোমবারও। আগামীকাল সোমবার আরও বাড়বে দুর্যোগ, যার কারণে কিন্তু একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ফের একাধিক জেলা জলমগ্ন হতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বারুইপুর, জয়নগর, মাজিলপুর এলাকা, এদিকে গোসাবা, কেতলা, হিঙ্গলগঞ্জ, বিষ্ণুপুর, কুলপির দিকটাতে, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, এগরা, দীঘা, কাথি, সাবাং, পিংলা, এই দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং হাওড়া জেলার
এদিকে মূলত কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, পাশাপাশি আমতা, বজবজ এবং কলকাতা শহর, নিউ টাউন, পানিহাটি, বারাসাত এলাকা অর্থাৎ গোটা কলকাতা জুড়েই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর 24 পরগনাতেও আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। এদিকে নগরুকরা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ এলাকা এবং এদিকে নদিয়া জেলার রানাঘাট, চাকদহ, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা এদিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দাসগড়া, জগৎবল্লভপুর এসব এলাকাগুলো এবং এদিকে ব্যারাকপুর, পানিহাটি এদিকটাতেও ভারী বৃষ্টি হবে আজ। এদিকে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে ঝাড়গ্রাম জেলার দিকে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত আস্তে আস্তে রাতের দিকেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে আর বেশ কিছু এলাকাগুলিতে এবং বীরভূমের বোলপুর, গুসকরা এবং এদিকে মূলত ইলামবাজার, নানুর, মঙ্গলকোট এইসব অংশ আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে বাংলাদেশের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টি না হলেও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে যশোর, লোহাগাড়া, খুলনা এবং মেহেরপুর এবং ফরিদপুরের দিকে। বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টি হবে। ঢাকা শহর থেকে শুরু করে সব এলাকা এবং অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে দিনের একাধিক সময়। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা নেই। তবে রাতের দিকে বা মধ্যরাতের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুরে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়তে আজ মধ্যরাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি রাজ্যগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন মেঘালয় আসাম এবং এদিকে মূলত অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামীকাল সোমবার 17 তারিখ সকাল থেকেই ব্যাপক দুর্যোগ চলবে বাংলায়। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল থেকেই দুর্যোগ চলতে থাকবে, দফায় দফায় বৃষ্টি হবে। দুপুরের পর থেকে বৃষ্টি আরও দ্বিগুণ বাড়বে। কলকাতা এবং নদিয়া জেলা, এদিকে উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গোটা বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, মেহেরপুর এবং খুলনা, বরিশাল এইসব অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নাই। তবে সোমবার 17 তারিখ অর্থাৎ আগামীকাল বিকেল বা সন্ধ্যার পর থেকে দমকা ঝোড়ো হাওয়া এবং খুবই হালকা, সামান্য মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে মঙ্গলবার 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারী বৃষ্টির চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া জেলা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, সিলেট গোটা বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্তভাবে দফায় দফায় দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে সোমবার রাত থেকে অথবা মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই নিম্নচাপের প্রভাব কিছুটা পড়তে থাকবে এবং যার কারণে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। মালদহ জেলা, 2 দিনাজপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার গোটা গোটা উত্তরবঙ্গেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে নিম্নচাপের শক্তি হারিয়ে যেতে পারে মঙ্গলবার রাতের দিকে বা সন্ধ্যার দিকে। তবে বুধবার থেকে নিম্নচাপের প্রভাব আর বাংলায় লক্ষ্য করা যাবে না, এটি পশ্চিম দিকে বরাবর চলে যাবে, যার কারণে কিন্তু বৃষ্টির দাপট কমতে থাকবে। অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুবই সামান্য বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।